পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে। আর স্মরণ করো, যখন মূসা তার কওমের জন্য পানি চাইল, তখন আমি বললাম, তুমি তোমার লাঠি দ্বারা পাথরকে আঘাত করো। ফলে তার থেকে উৎসারিত হলো 12টি ঝর্ণা। প্রতিটি দল তাদের পানি স্থান জেনে নিল। তোমরা আল্লাহর রিজিক থেকে আহার করো ও পান করো, এবং ফাসাদকারী হয়ে জমিনে ঘুরে বেরিও না। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা এক খাবারের উপর কখনো ধৈর্য ধরব না, সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, যেন তিনি আমাদের জন্য বের করেন ভূমি থেকে সবজি, কাকর, রসুন, মসুর ও পেঁয়াজ উৎপন্ন করে তা। সে বলল, তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন জিনিস গ্রহণ করছো যা নিম্নমানের? তোমরা কোনো এক নগরীতে অবতরণ করো, তবে নিশ্চয়ই তোমাদের জন্য সেখানে থাকবে যা তোমরা চেয়েছো। আর তাদের উপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দারিদ্র্য, এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হলো। তা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। তা এই কারণে যে তার নফরমানি করেছিল এবং তারা সীমা লঙ্ঘন করত। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে এবং নাসারা ও সাবিঈরা, তাদের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহ ও শেষ দিনের প্রতি এবং নেক কাজ করেছে, তবে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান। আর তাদের কোনো ভয় নেই এবং তা দুঃখিতও হবে না। আর স্মরণ করো, যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম এবং তুর পাহাড়কে তোমাদের উপর উঠালাম। আমি বললাম, তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধরো এবং তাতে যা রয়েছে তা স্মরণ করো, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। অতঃপর তোমরা এসবের পর বিমুখ হয়ে ফিরে গেলে। আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও রহমত না হতো, তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। আর তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, তাদেরকে অবশ্যই তোমরা জানো। অতঃপর আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। আর আমি একে বানিয়েছি দৃষ্টান্ত সে সময়ের এবং তৎপরবর্তী জনপদ সমূহের জন্য এবং মুত্তাকিদের জন্য উপদেশ। আর স্মরণ করো, যখন মূসা তার কওমকে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা একটি গাভী জবে করবে। তারা বলল, তুমি কি আমাদের সাথে উপহাস করছো? সে বলল, আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় চাচ্ছি। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন গাভীটি কেমন। সে বলল, নিশ্চয়ই তিনি বলেছেন তা হবে গরু, বুড়ো নয় এবং বাচ্চা নয়, এর মাঝামাঝি ধরনের। সুতরাং তোমরা করো যা তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদের জন্য স্পষ্ট করে দেন কেমন তার রং। সে বলল, নিশ্চয়ই তিনি বলেছেন, নিশ্চয়ই তা হবে হলুদ রঙের গাভী, তার রং উজ্জ্বল, দর্শকদেরকে যা আনন্দ দেবে। তারা বলল, তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন আমাদেরকে স্পষ্ট করে দেন তা কেমন। নিশ্চয়ই গরুটি আমাদের জন্য সন্দেহপূর্ণ হয়ে গিয়েছে, আর নিশ্চয়ই আমরা আল্লাহ চাইতো পথপ্রাপ্ত হব। সে বলল, নিশ্চয়ই তিনি বলেছেন, নিশ্চয়ই তা এমন গাভী যা ব্যবহৃত হয়নি জমি চাষ করায় আর না খেতে পানি দেওয়ায়, সুস্থ, যাতে কোনো খুঁত নেই। তারা বলল, এখন তুমি সত্য নিয়ে এসেছ। অতঃপর তারা তা জবেহ করল, অথচ তারা তা করার ছিল না। আর স্মরণ করো, যখন তোমরা একজনকে হত্যা করলে, অতঃপর সে ব্যাপারে একে অপরকে দোষারোপ করলে, আর আল্লাহ প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন করেছিলে। অতঃপর আমি বললাম, তোমরা তাকে আঘাত করো গাভীটির গোস্তের কিছু অংশ দিয়ে। এভাবে আল্লাহ জীবিত করেন মৃতদেরকে, আর তিনি তোমাদেরকে তার নিদর্শন সমূহ দেখান যাতে তোমরা বুঝো। অতঃপর তোমাদের অন্তরসমূহ এরপরে কঠিন হয়ে গেল, যেন তা পাথরের মতো কিংবা তার চেয়েও শক্ত। আর নিশ্চয়ই পাথরের মধ্যে কিছু আছে যা থেকে নহর উচ্চারিত হয়, আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয়, ফলে তা থেকে পানি বের হয়। আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে, আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে গাফেল নন। তোমরা কি এই আশা করছো যে তারা তোমাদের প্রতি ঈমান আনবে? অথচ তাদের একটি দল ছিল যারা আল্লাহর বাণী শুনত, অতঃপর তা বুঝে নেওয়ার পর তারা তা বিকৃত করত জেনে বুঝে। আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে, তখন বলে, আমরা ঈমান এনেছি। আর যখন একে অপরের সাথে একান্তে মিলিত হয়, তখন বলে, তোমরা কি তাদের সাথে সে আলোচনা করো যা আল্লাহ তোমাদের উপর উন্মুক্ত করেছেন, যাতে তারা এর মাধ্যমে তোমার রবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে। তবে কি তোমরা বোঝো না? তারা কি জানে না যে তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা আল্লাহ জানেন? আর তাদের মধ্যে আছে নিরক্ষর,
তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে। সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে, তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। আর তারা বলে, গোনা কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না। বলো, তোমরা কি আল্লাহর নিকট ওয়াদা নিয়েছো, ফলে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবেন না? নাকি আল্লাহর উপর এমন কিছু বলছো যা তোমরা জানো না? হ্যাঁ, যে মন্দ উপার্জন করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে নেবে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী।